अल्लाइलो में है सुबह अल्लाइलो में है जुल्फे मोहम्मद का तारन्नुम কোন কবি বলেন अल्लाइलो में है जुल्फे मोहम्मद का तारन्नुम والشمس में रखसाराए अहमद का तारन्नुम अल फजर में है सुबह रिसालत की बशारत अल फजर में है सुबह रिसालत की बशारत वल अस्र में है दौर नबूवत की बशारत वल अस्र में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तहसीन इशारा ए रमज़ो है कुछ आशिक व माशूकों के माबाइन सुमजा है जने खल्कों में एक सरवारे কাউনাইন কত কবি কত সাহিত্যিক কত ভাষায় যে আমার পয়গম্বরের নাত আমার পয়গম্বরের গুণগান গেয়েছেন আপনি হিসাব করে শেষ করতে পারবেন না জোরে বলুন কথা ঠিক না ঠিক আপনাদের খারাপ লাগতেছে মনে হয় না আজকে অল্প সময়ের মধ্যে শেষ হবে আগামী কাল একটু সময় বেশি দেওয়া হবে ইনশাআল্লাহ আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে আগমন করতেছেন নবীজির মার ঘরের ছাদের উপরে পাখিগুলো গুনগুন করে এমন গানগুলো গায় আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসবেন নবীজি দুনিয়ার ভিতরে যখন ভূমিষ্ঠ হলেন ও বন্ধু ফাতেমা বলেন আমি সচক্ষে লক্ষ্য করে দেখলাম সেজদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে আসলেন সেজদারত অবস্থায় আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সন্তানের নাড়ি কাটা লাগে রাসূলের নাড়ি কাটার কোনো প্রয়োজন হয় নাই বাচ্চা প্রসব করে দুর্গন্ধ পচা রক্ত শরীরের ভিতর থেকে বের হয় শহীদের রক্তের মতো মা রঙিন হয়ে যায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে আসলেন শরীরের সাথে এক ফোঁটা রক্তের ছিটাও ছিল না আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসতেছেন ওদিকে পারস্যের শিখা চিরন্তন যা হাজার বছর যাবত প্রজ্বলিত ছিল শিখা চিরন্তন এটা হালাল না হারাম জোরে আওয়াজ দিয়ে বলেন আগুন জ্বালায়া ওটার পূজা করা ওটাকে চিরন্তন করে রাখা এটা হালাল না হারাম হ্যাঁ বুক বেলায়ের এই এলাকার মানুষ তো শিক্ষিত আমি জানি এগুলো তো বোঝার কথা 1997 সালে আমাদের বাংলাদেশ তৎকালীন যিনি সরকার ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন শুরু করছিলেন না আমার ভাই আমার ওইদিকে যাওয়ার সময় নাই আল্লাহর পয়গম্বরের সিরাতুন নবী থেকে সংক্ষিপ্তভাবে কথাগুলো আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি নিয়ে আসতেছি শিখা চিরন্তন পারস্যের তদানীন্তনকালে একেবারে অলরেডি অটোমেটিকলি এটা নিভে গেল সাওয়া সাগর ওই সাগরের পানি একেবারে শুকে চর পড়ে গেছে শুকনো হয়ে গেছে এমন অনেক অনেক ঘটনা ঘটে গেছে আমার ভাইরা মক্কার ভিতরে ওই দিন রাত্রিতে কেমন যেন একটা দৃশ্য মনে হচ্ছিল যেন মক্কার আকাশ বাতাস সব কিছু যেন একটা খুশির জোয়ার বইতেছে মক্কার ভিতরে কিন্তু কাফের মুশরিক যারা ওরা টেরও পায় নাই কারণ পাপীর কাছে তো সবে বরাত নাই জোরে বলেন কথা ঠিক না ঠিক পাপী সবে বরাত আর রমজান যায় কিভাবে এটা পাপী বলতে পারে না রমজানের ইফতার রমজানের সাহরি ওই লোকটার কাছেই তো মজাদার যে রোজার মূল্যায়ন করে যে রোজা রাখে জোরে বলেন কথা ঠিক না আর যে বেরোজা ওর কাছে রমজান মাস আসলো মনে হলো যে তার উপরে আসমান ভেঙে পড়লো এই জন্য সারা বছর বাজান হাজী সাহেব সারা বছর আমরা বক্তৃতা করে কারো বাড়ির গেটে পর্দা দিতে পারি না রমজানের চাঁদ ওঠার আগের দিনই সব চায়ের দোকানে পর্দা তোর কোন কথা ঠিক না কি বুজুর্গ সব আশ্চর্য হয়ে যায় আমি দরদি কথাটা ভালো করে বুঝবেন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে সব হোটেলে হোটেলে পর্দা আমি জিজ্ঞাসা করছি আপনাদের বলুন ওই হোটেলের ভিতরে পর্দার আড়ালে চা টানে বিড়ির পাশা টানে এদেশের বেদিনের ছেলে না মুসলমানের ঘরের সন্তান কারণ বেদিনের জন্য তো পর্দার দরকার নাই ওর ধর্মে তো রোজা নাই ও পর্দা ভিতরে যাবে কেন মুসলমানের সন্তান ওই পর্দার আড়ালে গিয়ে একটু বিড়ির পাশা টানে একটু চা খায় জোরে বলেন কথা ঠিক না ঠিক ওকে যদি কেটে জবাই করে আপনি খাওয়ান 2 গ্রাম খাওয়ানো যাবে এত বড় বডি রাগ করলেন আপনারা না আমার ভাইরা আমার আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসতেছেন পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেছে মক্কার পাহাড়ের ভিতরে খবর হয়ে গেছে মক্কার আকাশে খবর হয়ে গেছে
তাছা তারকাগুলো ছুটে ছুটে নিচের দিকে পড়তে চায় কেন? ওদিকে সাগরের মধ্যে খবর হয়ে গেছে, সাগরের পানি এমনি শুকিয়ে যায়। আমার ভাইরা, আমার কথা এখানেই শেষ না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসতেছেন, মক্কার আনাচে কানাচে খবর তো পৌঁছে গেছে। শুধু তাই নয়, কাবা শরীফের ভিতরে 360টা দেবতা ছিল। 360 দেবতা সবগুলো উপর হয়ে জমিনের মধ্যে অলরেডি পড়ে গেছে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল এমনি দূরীভূত হয়ে যায়। এক ইহুদি পণ্ডিত ওই সামদেশ থেকে আসছিল, ওই সময় মক্কায় ব্যবসা করার জন্য। মক্কায় একটা বাসা নিছে, বাসা ভাড়া করে থাকে। আল্লাহর হাবিব যেই রাত্রিতে জন্মগ্রহণ করেন, ওই দিন রাত্রি 12টার পরে এই লোকটা আজকে ঘুমায় না, কেমন যেন তার চোখের মধ্যে ঘুম নাই, ঘুম বিদায় নিয়ে চলে গেছে। আর মক্কার কাফেররা, তাদের চিরাচরিত নিয়ম ছিল, তারা রাত্রি 2টা-3টা পর্যন্ত আড্ডার আসর বসাতো, আর দিনের বেলা ওরা ঘুমাতো। অলরেডি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন, আর ইহুদি লোকটার চোখের ভিতরে ঘুম নাই। মক্কার কাফের মুশরিকরা তারা তাদের আড্ডা, গাজার আসরে, মদের কারখানায়, বিভিন্ন ধরনের আড্ডায় তারা লিপ্ত। এই ইহুদি লোকটা চিৎকার দিয়ে কি যেন বলা বলি শুরু করছে, পাগলামির মতো কথা বলে। লোকজন সমবেত হয়ে গেল তার চতুর্দিকে। জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? প্রত্যেক দিন আপনি একটু আগে আগে ঘুমাতে দেখা যায়, আজকে ঘুমানো না, আবল তাবল কি যেন আপনি বলতে চান, কি হয়েছে কি? কয়, তোমরা একটু মক্কার ভিতরে, তোমাদের গ্রামের ভিতরে খোঁজ নিয়ে দেখো তো, কারো বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। কেন? কই এমন খবর তোমাদের কাছে নাই। কয়, তোমাদের কাছে তো এই খবর থাকবে না, আমি তো তাওরাত কিতাবের পণ্ডিত, আমি তাওরাত কিতাবটা তাকের উপর থেকে নামিয়ে এই মাত্র দেখলাম আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকের রাত্রিতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আগমন করবে। সেই প্রত্যাশিত নবী দুনিয়ার ভিতরে আসবে। ভালো করে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো। কোন রকম ভাবে রাত্রিটা শেষ হয়ে গেল, সবে সাদেকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে এবার ইহুদি পণ্ডিত মক্কার লিডারদেরকে ডেকে বলে, দেখো তো কারো ঘরে কোনো সন্তান আসলেই জন্মগ্রহণ করেছে কিনা। কয়, তুমি কি সমস্ত কথাবার্তা বলো? কয়, শেষ জামানার নবী আজকে দুনিয়ার ভিতরে আসার কথা, তাওরাত কিতাবে পাওয়া যায়। খোঁজ নিয়ে দেখা গেল আব্দুল মুত্তালিবের বাড়িতে, আবু তালিবের সংরক্ষণে, আবু তালিবের তত্ত্বাবধানে মা আমেনা ওই সময় পর্যন্ত অবস্থান করেন। আমেনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান তো পাঠায় নাই, বরং চেহারা দেখে মনে হচ্ছিল আসমান থেকে একখানা চাঁদের ফালি মা আমেনার কোলের মধ্যে চলে এসেছে। আকাশ থেকে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, মা আমিনার কোলে। ইহুদি পণ্ডিতকে লোকজন জিজ্ঞাসা করলো, তুমি কেমনে জানো? হয়তো আমরা পড়ি তো আমি। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, ইহুদি পণ্ডিত বলে, শোনো, তোমাদের বড় দুর্দিন সামনে আসতেছে। এই নবীর আগমন করে অর্থ হলো বনি ইসরাঈল বংশ আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। শেষ নবীকে আল্লাহ পাক কুরাইশ বংশের মধ্যে পাঠিয়ে দিলেন। তবে ও মক্কার মানুষ, কপাল যদি তোদের ভালো থাকে তাহলে তার দিনটা তোরা গ্রহণ করিস। দিন যদি গ্রহণ করতে না পারিস, এমন আক্রমণ তোদের উপরে একদিন হবে, ওই দিন তোরা বাড়িঘর ছেলে পলায়ন করেও কিন্তু পার পাবি না। ও বন্ধু, দেখা গেল তাই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন যে আল্লাহর রাসূল মক্কা বিজয় যেদিন করেন, ওই দিন 10,000 সৈনিক নিয়ে নবীজি যে আক্রমণ করেছিলেন, ইহুদি পণ্ডিতের ওই কথাটা আজকে বাস্তবে রূপ ধারণ করল। 10,000 বাহিনী নিয়ে নবীজি যখন মক্কায় আক্রমণ করেছেন, মক্কার লোকজন বাড়ি ঘর সব ছেড়ে তালাটা দেওয়া পর্যন্ত সুযোগ পায় নাই, যার যার মতো পলায়ন করে এদিক সেদিক তারা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করলেন। অবন্ধু, কেসরার রাজমহল থেকে 14টা কঙ্কর যেন ভেঙ্গে পড়ল। কেসরার বাদশা রাত্রিতে ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে দেখে তার শাহী মহল থেকে 14টা পাথর ভেঙ্গে নিচে পড়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলেন, লোকজনকে, গণকদেরকে জিজ্ঞাসা করলেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে?
আপনার স্বপ্নের ব্যাখ্যা তো তেমন ভালো বোঝা যায় না। শাহী মহলের পাথর ভেঙে পড়া, তার মানে মনে হয় কোনো বিপদ আপনার সামনে আসতেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও বন্ধু, মুবেজান নামক এক ব্যক্তি ছিল, রাজদরবারে থাকতো। মুবেজান দাঁড়িয়ে বলে, শাহ আলম, ও রাজা ধীরাজ, আজকে আপনি যে স্বপ্নটা দেখেছেন, আপনার স্বপ্নের সাথে আমারও একটা স্বপ্নের মিল পাওয়া যায়। কি স্বপ্ন? আজকে ঘুমের ঘরে রাত্রিতে আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে উট হিজাজের উট এই পারস্যের নদী পার হয়ে ওইদিকে চলে যাইতেছে। বড় বড় তেজি ঘোড়াকে টেনে নিয়ে যাইতেছে। উট তো চলতেই পারে না, আস্তে আস্তে হাঁটে, কিন্তু উটকে দেখলাম তেজি ঘোড়াকে টেনে নিয়ে ওইদিকে যায়। তাহলে আপনার ওইটার সাথে আমার এই স্বপ্নের বড় মিল পাওয়া যায়। কয় তাহলে স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে? দেখো তো কোনো পণ্ডিত তওরাত জবুরের পাওয়া যায় কিনা, দাওয়াত করে আমার শাহী মহলের মধ্যে নিয়ে আসো, তাকে দিয়ে আমি স্বপ্নের ব্যাখ্যা করাবো, তাবির করাবো। ঠিক আছে, একজন বড় আলেম আছে, ওই আলেমের দেখি সন্ধান করা যায় কিনা। নোমান বিন মঞ্জিরকে পাঠিয়ে দিল একজন বড় আলেমকে আনার জন্য। আব্দুল মাসিহ নামে একজন বড় আলেম ছিল, তাকে সিরিয়া থেকে নিয়ে আসা হলো। বাদশাহ জিজ্ঞাসা করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? তিনি বলেন, আমি তো এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেছি না, আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে আমার এক সম্পর্কে মামা লাগে, ওনার নাম হলো সতীহ, ওনাকে আমি নিয়ে আসবো। যাও তাহলে, তুমি চলে যাও, আমার এই স্বপ্নের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমার ভাই আমার চলে গেল সতীহের কাছে। সতীকে এমন সময় গিয়ে পেল এই ভদ্রলোক আব্দুল মাসিহ গিয়ে পেল যে সময় উনি মৃত্যু শয্যায় শায়িত। যখন তার দরজার সামনে গিয়ে তাকে সালাম দিল, আল্লাহর বান্দার ওই সময় হুঁশ ফিরে আসলো। বলল, শেষবারের মতো তুই আবার কোন একটা কাজ আমার কাছে নিয়ে আসলি? তুই যেই কথাটা জানার জন্য আমার কাছে আসলি, এমন একটা সময় আর 10টা মিনিটও আমার হাতে নাই, অল্প সময়ের ভিতরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাব। সতীহ আব্দুল মাসিহকে বলল যে তুমি যেই স্বপ্নের কথাটা নিয়ে এসেছো, ও খবর আমি আগেই জানি, শেষ জামানার নবীর তো জন্ম হয়ে গেছে, আর বেশি দিন নয়, পরপর অল্প দিনের ভিতরে 14 জন প্রেসিডেন্ট চলে যাবে। 14 নম্বর প্রেসিডেন্ট এসে এই কেসরাকে জয় করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বছর আমি মনে হয় ওই পর্যন্ত যেতে পারবো না, কেসরা কিভাবে জয় করেছিল সাহাবায়ে কেরাম, এই বছর আমি মনে হয় যেতে পারবো না। ও বন্ধুরে, কেসরা একদিন জয় হবে আর মুসলমানদের হস্তগত হবে, এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। অতএব ও বাদশাকে গিয়ে চিন্তা ভাবনা করতে নিষেধ করো। সে আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে বাঁচবে, তা না হলে যে কোনো মূল্যে তার এই রাষ্ট্র একদিন ছেড়ে দিতেই হবে। বেশি দিন যায় নাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হযরত ওমরের শাসন আমলে ওই পারস্য মুসলমানদের হাতে বিজয় হয়। আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে আসলেন। মক্কায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 2 দিন। কয়দিন? 2 দিন পর্যন্ত আল্লাহর রাসূল মায়ের দুধ পান করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আমার প্রিয় হাবিবকে একটা রেশমি রুমালে পেঁচিয়ে আমেনার কোল থেকে নিয়ে গোটা পৃথিবীটা একটু ভ্রমণ করিয়ে নিয়ে আসো। জিবরাইল আমেনার কাছে আসলেন, আল্লাহর হাবিবকে রেশমি রুমালে নিলেন, সারা পৃথিবী ভ্রমণ করালেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, মক্কা শহরের ভিতরে মুহাম্মদকে জন্ম দিলাম, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো মক্কা। আপনি যদি অঙ্কে একটা বৃত্ত অঙ্কন করতে চান, তাহলে একটা বিন্দুতে আগে কম্পাসের কাঁটাটা রাখা লাগে, জোরে বলেন কথা ঠিক না? চতুর্দিকে ঘুরাইলে তাহলে দেখা যায় চতুর্দিকে সমানভাবে একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে। মক্কা শরীফ হলো গোটা পৃথিবীর কেন্দ্র বিন্দু। এই বিন্দু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রসার করেছেন। আল্লাহ রাসূলকে চতুর্দিকে ঘুরানোর অর্থ হলো নবী মুহাম্মাদের দিন এই মাঝখান থেকে বাতির আলোর মতো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। জিবরাইল আমিন মা আমেনার কোলে আবার ফেরত দিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব খবর পেলেন আমার নাতির জন্ম হয়েছে, নাতি ভাইকে একটু দেখে আসি। আব্দুল মুত্তালিব এসে কয়, মা আমার নাতি ভাইকে একটু আমার কোলে দাও। আমার নাতিকে নিয়ে আজকে আব্দুল্লাহ যদি জীবিত থাকতো তাহলে নিজের পুত্র জন্মগ্রহণ করেছে কত আনন্দ উল্লাস করতো, মিষ্টি খাওয়াতো।
আজকে আমার আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে নাই, আমি দাদা হয় কি একটু আনন্দ উৎসব করতে পারি না? দাও আমার নাতিকে আমি নিয়ে যাই কাবা শরীফের দরজায় নিয়ে আমার আল্লাহর কাছে আমি একটু দরখাস্ত দিয়ে আসি, একটু আমি ওখানে খোদার দরবারে একটু সবর্দ করে আশীর্বাদ নিয়ে আসি। আল্লাহর পয়গম্বরকে রেশমি রুমালের ভিতরে জড়ায়া আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা। রাস্তার ভিতরে যে সমস্ত লোকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, আমার ভাইরা লোকেরা জিজ্ঞাসা করে, নেতাজি আপনার কোলের ভিতরে ওটা কি নিয়ে যান? আব্দুল মুত্তালিব বলেন, কেন? গত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমেনার গর্ভে থেকে সন্তান দান করেছে, আমার নাতি ভাইকে বাইতুল্লাহ শরীফে নিয়ে যাচ্ছে একটু তওয়াফ করানোর জন্য, আল্লাহর কাছে একটু দোয়া করব। অন্য রাস্তার লোকেরা বলে, নেতাজি আপনার কোলের ভিতরে তো কোনো মানুষ দেখা যায় না, আমরা আপনার কোলের দিকে তাকিয়ে দেখলাম মনে হচ্ছে যেন আসমান থেকে একখানা চাঁদের ফালি ভেঙ্গে আপনার কোলের ভিতরে পড়েছে। সুবহানাল্লাহ বলে নবীজি দুনিয়ার ভিতরে আসলেন, আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন বাইতুল্লাহর চত্বরে। মাতাফের মধ্যে যারা ছিল তওয়াফরত অবস্থায় একে অপরের কানে কানে বলা বলি শুরু করছে। সুবহানাল্লাহ, একে অপরের কানে কানে বলা বলি শুরু করলো। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো তোমরা, ওই যে আমাদের নেতাজির কোলের ভিতরে একটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চাকে দেখে আমরা অনুমান করতেছি বুলিদা নবী ইউহাদিল উম্মাহ, বুলিদা নবী ইউহাদিল উম্মাহ, এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। এই জন্য আব্দুল মুত্তালিব ওই ছেলেটাকে নিয়ে এসেছে এখানে বাইতুল্লাহর জিয়ারত করানোর জন্য। আমার ভাইরা কথা এখানেই শেষ না। আমার নবী যখন দুনিয়ার ভিতরে আগমন করেছেন, অন্যান্য সব ধর্মগুলো রহিত হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম যে দুনিয়ার ভিতরে তাওরাত নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাম এসেছিলেন আমাদের নবীর নামের মাইকিং করার জন্য। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে এসেছেন আমাদের নবীর নামের পাবলিসিটি করার জন্য। আদম পয়গম্বর এসেছেন আখিরি জামানার নবীর নামের মাইকিং করার জন্য। হযরত ইউনুস পয়গম্বর এসেছেন আমার নবীর নামের মাইকিং করার জন্য। ইব্রাহিম খলিলও আগুনের ভিতরে আমার নবীর নামের মাইকিং না করা পর্যন্ত আগুন থেকে নিষ্কৃতি পান না। তোরকন কথা ঠিক না? সকল নবী রাসূল সহ লক্ষ পয়গম্বর এসেছেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের প্রসার করার জন্য। এজন্য আমার নবীর সুখ্যাতি, আমার নবীর নাম এমন ভাবে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে। আমার নবী বাদ দিয়ে একজন মানুষের নাম দেখান যেই লোকটার নাম 24 ঘন্টায় উচ্চারিত হয়? নাই। কোন নেতা আছে পৃথিবীর মধ্যে? আছে। কিন্তু আমার নবীর নাম 24টা ঘন্টা যে ঘড়ির কাঁটা ঘোরে, 24টা ঘন্টা একটা সেকেন্ড বাকি নাই যেই সময় আমাদের নবীর নামের উচ্চারণ হয় না। আমি দেখেন 2 মিনিটে প্রমাণ করে দেখাই আপনাদের, নগদে প্রমাণ পাবেন আপনি। ঢাকা যেই সময় ইফতার করে ঢাকার লোকেরা, আমাদের সিরাজগঞ্জের ইফতার কি ওই সময়? কয় মিনিট? 5 মিনিট বা 3 মিনিটের ডিফারেন্স। তো ঢাকাতে মাগরিবের নামাজের আজানের ভিতরে দেখেন তো আমাদের নবীর নামটা আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না? ঢাকার আজান শেষ হতে না হতে আবার সিরাজগঞ্জের আজান শুরু হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সিরাজগঞ্জের আজানের ভিতরে আমাদের নবীর নামটা আছে না নাই? সিরাজগঞ্জের আজান শেষ হতে না হতে আবার ওইদিকে রাজশাহীর আজান শুরু হয়। রাজশাহীর আজানের ভিতরে মনে হয় নাই? হ্যাঁ আমার ভাই, আমার রাজশাহীর আজান শেষ হতে না হতে পশ্চিমবঙ্গের আজান শুরু হয়। ওখানেও আজানের ভিতরে আমাদের নবীর নাম আছে। এভাবে আপনি আমেরিকার ওই আপনি চলে যান আটলান্টিক মহাসাগরের তলদেশে যেখানে সূর্য ডোবে আর এদিকে চীনের থেকে সূর্য উদিত হয়, তাহলে সূর্যের ওঠার জায়গা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত এই যে 24 ঘন্টার সময়ের ব্যবধান, ওখানে যদি 24 ঘন্টা আগে মাগরিবের আজান হয়, ওখানে গিয়ে 24 ঘন্টা পরে মাগরিবের আজান হবে। আজানের ভিতরে আমাদের নবীর নামটা 24টা ঘন্টায় উচ্চারিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো আজানের পরে আবার একামতের মধ্যে আমাদের নবীর নামটা আছে না নাই? একামতেও আছে। আচ্ছা, একামত বাদে নামাজ শুরু হয়ে গেল, শুরু হয় 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়া শুরু করছেন, আত্তাহিয়াতু পড়ে শেষ করে আবার দরুদ শরীফের মধ্যে মনে হয় আমাদের নবীর নামটা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 রাকাত নামাজ যদি আল্লাহর বান্দারা পড়ে
2 রাকাত নামাজের ভিতরে কমপক্ষে 4 বার আমার নবীর নাম উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহর বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, 4 বার না? 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে 4 বার কমপক্ষে আমাদের নবীর নামটা উচ্চারণ করা লাগে। তাহলে নামাজেও আমাদের নবী আছে, ইকামতেও আমার নবীর নাম আছে, আযানেও আমার নবীর নাম আছে। তার মানে 24টা ঘন্টা আজান হয় এখানে হচ্ছে, না হয় ওখানে হচ্ছে, না হয় সেখানে হচ্ছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এবং আমার নবীর নাম উচ্চারণ হতেই থাকে। এমন একজন নেতা পৃথিবীর মধ্যে দেখান যার নামের আলোচনা 24 ঘন্টা হয়। আপনার নাম নেওয়ার জন্য তো টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাছাড়া আপনার স্লোগান দেয় না। আর আমার নবীর স্লোগানে লোক ভাড়া করা লাগে না। মুয়াজ্জিন সাহেব পাক পবিত্র হয়ে ওযু করে গিয়ে উনি মিনারা থেকে আমার নবীর নামের ধ্বনি উচ্চারণ করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের জীবনীর কয়টা অংশ বলবো আমি, বলেন? আমার ভাইরা, তার প্রিয় নবী দুনিয়ার ভিতরে আসলেন। একদিন এক ইহুদি পণ্ডিত তার তাওরাত কিতাবটা সকালবেলা পড়তেছিল। প্রথম পৃষ্ঠা খুলে পড়ে দেখে ওই পৃষ্ঠার ভিতরে 3 জায়গায় মুহাম্মদ নাম লেখা তাওরাতের। ইহুদি পণ্ডিত চিন্তা করলো, আচ্ছা আমাদের কিতাব তাওরাত, এর ভিতরে মুহাম্মাদের নাম কেন? সাদা কলম একটা নিয়ে 3 জায়গায় মুছে দিল। মুছে ওই জায়গায় মুসা পয়গম্বরের নাম বসায় দিছে, যেহেতু তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। 2 নাম্বার পৃষ্ঠা খুলছে। 2 পৃষ্ঠা খুলে দেখে এই পৃষ্ঠার মধ্যে 6 জায়গায় মুহাম্মদ লেখা। 6 বারের উপরে কলম বসাইল, মুসার নাম লিখল। 3 নাম্বার পৃষ্ঠা খুলছে। 3 নাম্বার পৃষ্ঠা খুলে দেখে এই পৃষ্ঠার মধ্যে 12 জায়গায় মুহাম্মাদের নাম লেখা। 12 বারে কলম বসাইল। 4র্থ নাম্বার পৃষ্ঠা খুলছে। 4র্থ পৃষ্ঠা খুলে দেখে 4র্থ নাম্বার পৃষ্ঠার ভিতরে 24 জায়গায় মুহাম্মাদের নাম লেখা। ইহুদি পণ্ডিত চিন্তা করলো, এখন কলম ধরবো কি ধরবো না, আর সাহস পাইতেছে না। আমার চেয়ে বড় আলেমের কাছে যাই। আরেকজন বড় পণ্ডিতের কাছে চলে গেছে। পণ্ডিতকে গিয়ে বলে, জনাব এখন আমি এই নামের উপরে কলম ধরবো কি ধরবো না, 3 থেকে 24 পর্যন্ত পেয়ে গেছি আমি। পণ্ডিত বড় বড় চোখ করে তাকিয়ে বলে, বেটা কলম ধরার আর জায়গা পাস নাই। এমন একজন মানুষের নামের উপরে তুই কলম ধরলি, যেই লোকটার নাম উম্মতে মুহাম্মাদি নামাজের মধ্যে না নিলে উম্মতে মুহাম্মাদির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এমন একজন মানুষের নামে কলম ধরলি, এভাবে যদি তুই কাটতেই থাকতি আর মুসা পয়গম্বরের নামটা লিখতেই থাকতি, আর কয়েক পৃষ্ঠা যাওয়ার পরে তুই লক্ষ্য করে দেখতি তাওরাতের পৃষ্ঠার ভিতরে মুহাম্মদ লেখা ছাড়া অন্য কোনো লেখা তাওরাত কিতাবের মধ্যে নাই। আমার নবী নামের এত মহত্ব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমার নবীকে মর্যাদা দান করেছেন। নবীজি আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন যখন নবীজির বয়স হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার নাতিটাকে একটা আকিকা দেওয়া লাগে। সুবহানাল্লাহ, আকিকা দেওয়া লাগে না? আব্দুল মুত্তালিব উট জব করলেন, কুরাইশদের সব লোকজনকে দাওয়াত করলেন, আমার বাড়িতে আজকে দাওয়াত অনুষ্ঠান হবে, নাতির আকিকা হবে। অনুষ্ঠান করলেন, খাওয়ালেন। জিজ্ঞাসা করলো আব্দুল মুত্তালিবকে, আচ্ছা নাতি আকিকা করলেন, নাতির নাম কি? 7 দিনে আকিকা করে নাম রাখা পয়গম্বরের সুন্নাত। এজন্য হওয়ার সাথে সাথেই আমাদের মা বোনডে এই ফতুয়া কই পাইছে যে নারী কাটেই বলে নাম রাখা লাগে? কয় নারী কাটা নাম, কয় না? হ্যাঁ, আমাদের দাদিরা এই ফতুয়া কোন কিতাবে পাইলো? এটা ওদের কাছে আছে, আমি বাবা এত লেখাপড়া করছি পাই নাই। 7 দিন হয় বয়স যখন, ওই সময় আকিকা দিয়ে সন্তানের নাম রাখা, এটা পয়গম্বরের সুন্নাত। 7 দিন চিন্তা ভাবনা করবে যে নামটা কি রাখা যায়। একজন বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, আমার একটা ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করেছে, হুজুর একটা সুন্দর নাম চয়েস করে দেন তো। আলেম নাম রাখবে। মা ও চাষিরা দাদিরা নাম রাখলে তো সন্তান কানছিতে গিয়ে হয়েছে, এখন নাম রেখে দেয় কাঁদছে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, শাবান মাসে হয়েছে কয়তালি শাবান নাম তো,
রমজান মাসে হয়েছে এই জন্য নাম রাখে রমজান, কিন্তু নাম কি মাসের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এমন কিছু নাম আমাদের মা চাষিরা রাখে যে নামগুলোর অর্থ তালাশ করে খুঁজে পাওয়া যায় না। এজন্য অর্থবহ ভালো নাম আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামের সাথে বান্দার কাজের খানিকটা মিল পাওয়া যায়, যায় না? নাম যদি কোনো ব্যক্তির দুনিয়ার ভিতরে বেলাল হয়, দেখবেন ওই লোকটার ভিতরে বেলালের কিছু গুণ অবশ্যই আসবে। নাম যদি কোনো ব্যক্তির, আচ্ছা কোন তো দুনিয়ার ভিতরে আপনাদের এলাকায় আবু জাহেল নামের কোনো মানুষ আছে? হ্যাঁ, আচ্ছা আবু জাহেল কি নেতা হিসাবে ছোট ছিল? পড়াশোনা, টাকা পয়সা, পড়াশোনা টাকা পয়সা সব দিক দিয়ে ঠিক। একটু আগে আমি শুনাইলাম কমপক্ষে 40 বার হজও করছে, কিন্তু কোনো ব্যক্তি আবু জাহেলের নামে তার ছেলের নাম রাখলো না। কারণ কি? ওই নামটার ভিতরে গজব আছে। ধরে বলেন কথা ঠিক না বা ঠিক? আবু জাহেল এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মোহাম্মদ তুমি তো নির্বংশারে বা, তোমার ছেলে মেয়ে যেটাই হয় খালি মরে যায়, তোমার ছেলে একটাও জীবিত থাকলো না। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন। ও নবী, ওরা আপনাকে নির্বংশ বলে, ওরা ওদেরকেই নির্বংশ করে দেব। আবু জাহেলকে এমন নির্বংশ আল্লাহ পাক করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, আবু জাহেল তুই মরবি, তোর নামটা সহ মাটির নিচে দিয়ে দেব। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি তোর নামে নাম রাখবে না। এরকম কথা ঠিক না বা ঠিক? বেলাল কালো মানুষ ছিলেন না ফর্সা? ধনী না গরিব? এই লোকটার নামে মানুষ আছে না দুনিয়াতে? ধনী মানুষ, এত বড় নেতা আবু জাহেল, ওর নামে কেউ নাম রাখলো না। কারণ কি? কারণ ওর নাম সহ আল্লাহ পাক আগে মাটির নিচে দিয়ে দিছে। তোর নাম পৃথিবীর ভিতরে জিন্দা থাকবে না। আর বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরেও আল্লাহ পাক তার নামটা চিরঞ্জীব করে রেখে দিয়েছেন। মানুষ আদর করে ছেলের নাম রাখে বেলাল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? নামের সাথে কাজের খানিকটা মিল পাওয়া যায়, কিন্তু বর্তমান উন্নত বিশ্বে আমরা যা নামগুলো দেখতেছি তাতে নামের সাথে কাজের কোনো মিলই নাই। নাম ইমান আলী, কিন্তু বেঈমানের গাছা আছে না? নাম বাহাদুর আলী, ধাক্কা দেওয়ার আগে পড়ে যায়। নাম রাখছে বাহাদুর আলী, নাম রাখছে লালসান, কিন্তু ভূতের মতো খালো। নাম আয়েশা সিদ্দিকা জয়নব, রাত্রিতে সিনেমা 200 না দেখলেও আর ঘুম হয় না, সারাদিন রিমোট নিয়েই থাকে। জোরে গানা আছে না নাই? অথচ নাম আয়েশা সিদ্দিকা, কত সুন্দর নাম, অথচ নাম তসলিমা নাসরিন, নাস্তিক। নাম আছে কিন্তু কাম নাই। এজন্য নাম খুব চিন্তা ভাবনা করে, যাতে নামের সাথে আবার কাজের মিল থাকে, জীবনটা নাম অনুযায়ী গড়াতে পারে, এমন নাম রাখা চাই। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে, বলুন আল্লাহুম্মা আমিন। নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে মেলে না তো সবার পরিচয়। ঢাকা শহর ঢাকা নয়, আছে শুধু মিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে মেলে না তো সবার পরিচয়। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে, নাতির নামটা কি রাখলা? আব্দুল মুত্তালিব বলে, কেন, আমার নাতির নাম রেখেছি মোহাম্মদ। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করল, আপনার পূর্বপুরুষের ভিতরে মোহাম্মদ নাম পাওয়া যায় না, আপনি আপনার নাতির নামটা মোহাম্মদ রাখলেন কেন? এমন নাম তো এর আগে কোনো ব্যক্তিকে রাখতে দেখা গেল না আরবের ভিতরে। আব্দুল মুত্তালিব বলেন, 2 কারণে আমার নাতির নাম আমি মোহাম্মদ রেখেছি। কয় কারণ? জোরে আওয়াজ দিয়ে বলেন। 2 কারণ। 1 নম্বর কারণ, আমার বৌমা একদিন রাত্রিতে ঘুমিয়ে আছে, মা আমেনা স্বপ্নের ভিতরে দেখতেছে কে যেন এসে বলতেছে, একজন মুরব্বী মানুষ, চুলদাড়ি তার সাদা, গায়ে ঢিলে ঢালা লম্বা পোশাক পরা, এসে বলে, আমিনা তোমার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান দিয়েছেন, এই সন্তান হবে এই জাতির সর্দার। এই সন্তান জন্মগ্রহণ করলে নামটা তার মোহাম্মদ রেখে দিও। এই জন্য আমার পুত্রবধূ আমেনা আমার কাছে এই নামটা একদিন বলেছিল, কাজী আমার নাতির নামটা আমি মোহাম্মদ রেখেছি। 2 নম্বর আরেকটা কারণ, আব্দুল মুত্তালিব নিজেই বর্ণনা করলেন যে আমি আমার নাতির নাম মোহাম্মদ এজন্য রেখেছি যে একদিন রাত্রিতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমি স্বপ্নের ভিতরে দেখলাম একটা মরুভূমির ভিতরে আমি চলে গেছি। আব্দুল মুত্তালিব বলেন, মরুভূমির ভিতরে আমি দাঁড়ানো, আশেপাশে কোনো লোকজন নেই,
দেখলাম হঠাৎ করে আমার পৃষ্ঠদেশ থেকে একটা শিকল বের হলো। এই শিকলটার এক মাথা পূবে, আরেক মাথা পশ্চিমে, এক মাথা উত্তরে, আরেক মাথা দক্ষিণে, বিশাল এই শিকল। আবার হঠাৎ করেই এক জায়গায় জড়ো হলো, ওখান থেকে একটা গাছ উৎপন্ন হলো। ওই গাছের পাতায় পাতায়, ডালে ডালে, বক ডালে আমি দেখলাম পৃথিবীর অনেক মানুষ জড়িয়ে আছে প্রজাপতির মতো। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন প্রজাপতির মতো অনেক লোককে আমি দেখলাম। আমি ওই গাছের নিচে, গাছের অদূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একদল মানুষ কুড়াল হাতে নিয়ে ওই গাছটা কাটার জন্য যায়। আরেকজন সুন্দর সুদর্শন যুবককে আমি গাছের নিচে বসা থাকতে দেখলাম। যারা গাছ কাটার জন্য যায় ওদেরকে প্রতিহত করে, গাছটা কাটতে দেয় না। আমি সামনের দিকে অগ্রসর হলাম। যতই সামনের দিকে যাই ততই যেন আমার ওই লোকটাকে, যুবককে আমার পরিচিত বলে মনে হয়। কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, জনাব আপনার পরিচয়খানাটা কি? একটু অনুগ্রহপূর্বক কি পরিচয়টা দেবেন? আল্লাহর বান্দা যুবক আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলল, কেন আপনি আমাকে চেনেন না? একগাল মুস্কি হাসি দিয়ে বলল, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার বংশের ভিতরেই তো আমি আগমন করব, আর আপনি আমাকে চেনেন না। আচ্ছা, এই গাছ লোকজন কাটতে আসে, তার কারণটা কি? এত সুন্দর গাছ, আবার তুমি বাধা দাও, তার কারণটা কি? আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে আব্দুল মুত্তালিবকে বললেন, গাছ যারা কাটতে আসে ওরা হলো দুনিয়ার ভিতরে যারা বেদিন, আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের মানুষ। এটা হচ্ছে ইসলামের গাছ, এটা হচ্ছে ধর্মের গাছ। এই গাছ তারা কাটার জন্য আসে। যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে তারা ওই জাত বংশ। আর